1978 সাল নাগাদ কিছু পাঠান আর্কিওলজিস্ট আফগানিস্তানের সিবিনগান শহরে খননের কাজ করছিল। খননের সময় তারা একটি মানুষের কঙ্কাল আবিষ্কার করেন। এই কঙ্কালটি একজন ছেলের ছিল, যার সঙ্গে অনেক সোনার কয়েন এবং অন্যান্য গহনা ছিল। তারা সেখানে আরও খোঁড়াখুঁড়ি শুরু করেন এবং এর থেকে আরও 5টি কঙ্কাল আবিষ্কার করেন। এই কঙ্কালগুলো মেয়েদের ছিল এবং তাদের সঙ্গেও সোনার তৈরি এইরকম গহনা ছিল। যখন তারা এই আবিষ্কারগুলো সংগ্রহ করতে সক্ষম হন, তখন সেখানে আরও গভীর খোঁড়াখুঁড়ি শুরু করেন। খননের সময় তারা যা আবিষ্কার করেছিলেন তা শুনে আপনারা হতবাক হবেন, কারণ তারা সেখানে সোনা ও রূপার তৈরি বিশাল গুপ্তধনের সন্ধান পান। এইগুলো ছিল এক ধরনের সোনা ও রূপার তৈরি অলংকার। তারা তখন ওই মূল্যবান গহনাগুলো সংগ্রহ করে ল্যাবে নিয়ে যান এবং পরীক্ষা করে তারা নিশ্চিত হন যে এই সমস্ত কঙ্কাল এবং সোনার সামগ্রী প্রায় 2000 বছর পুরাতন। তারা আরও জানতে পারেন এই কঙ্কালগুলো কোনো বড় পরিবারের সদস্য ছিল। যে ধরনের অলংকার তারা পরিধান করেছিল তা দেখে বোঝা যায় যে তারা সেই সময়কার বাদশাদের পরিবারের সদস্য হতে পারেন। আসলে পুরনো যুগে মানুষদের তাদের অলংকার সহ মাটির নিচে সমাধি করা হতো। আপনারা বিশ্বাস করবেন না, সেই গবেষকরা প্রায় 20,000-এরও বেশি সোনার সামগ্রী উদ্ধার করতে পেরেছিলেন, যেগুলোর মূল্য আজকের দিনে কোটি কোটি টাকা। 2011 সাল মরিশিয়ার একটা ওশিয়ান এক্সপ্লোরার টিম সমুদ্রে গবেষণা করার জন্য বেরিয়েছিলেন। তারা বহু বছর ধরে সমুদ্রের মধ্যে লুকিয়ে থাকা গুপ্তধন খুঁজে বের করার কাজ করছিল, কিন্তু তারা এবার যা পেয়েছিল তা পুরো পৃথিবীকে হতবাক করে দিয়েছিল। একদিন তারা সমুদ্রের তলদেশে সোনার খনন যন্ত্র ও রোবোটিক্সের ব্যবহার করে গবেষণা করছিলেন। তখন তারা 17,000 ফুট গভীরে অবস্থিত একটি ভাঙা জাহাজ আবিষ্কার করেন। গবেষণা করে তারা জানতে পারেন যে এটি যুক্তরাষ্ট্রের একটি জাহাজ ছিল, যার নাম SS সিটি অফ কায়রো। আসল ঘটনা হলো 1982 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ এই জাহাজের সাহায্যে ভারত থেকে 1000 টন রূপা যুক্তরাজ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু অর্ধেক পথে জার্মানির নেভি এই জাহাজটিকে ধ্বংস করে দেয় এবং 17,000 ফুট গভীরে ডুবে যায়। পরবর্তীতে এটিকে অনেক খোঁজার চেষ্টা করা হয়, কিন্তু গভীরতার কারণে এটিকে সেখান থেকে উদ্ধার করা সম্ভব হয়নি। এরপর 70 বছর পর এটি পুনরায় আবিষ্কৃত হয়। তাদের উদ্ধার করা সিলভার কয়েনগুলোর মূল্য ছিল প্রায় $34 মিলিয়ন। এটি ছিল বিশ্বের অন্যতম বড় আবিষ্কার। এবার আমি আপনাদের যে ট্রেজার সম্পর্কে বলতে চলেছি, এটি সমুদ্রের ইতিহাসে অন্যতম বড় ট্রেজার। নভেম্বর 2015 সালে আমেরিকার একটি কোম্পানি উডহোল্ড নামক একটি দল সমুদ্রের তলদেশে গবেষণার জন্য গিয়েছিল। যদিও এটি খুবই গভীর ছিল না, তবু সে গভীরতায় তারা একটি জাহাজ দেখতে পায়। জাহাজটি ভালোভাবে পরীক্ষা করার চেষ্টা করার সময় তারা দেখতে পায় জাহাজের মধ্যে অনেক মূল্যবান সোনার কয়েন, ইট এবং অন্যান্য সামগ্রী রয়েছে। তখন তারা এই গুপ্তধন সহ পুরো জাহাজটিকে বাইরে বের করে আনার চেষ্টা করে। গবেষণার পর তারা জানতে পারে যে এটি একটি স্প্যানিশ জাহাজ, যার নাম সান হোসে। এই জাহাজটি 1698 সালে তৈরি করা হয়েছিল। এরপর 1708 সালে স্পেনের যুদ্ধ চলাকালীন 8 জুন তারিখে সেই সময়কার বাদশাহ এই গুপ্তধনগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে ঝড়ের কবলে পড়ে এই জাহাজটি ডুবে যায়। বহু বছর পরও এই জাহাজটির সন্ধান কেউ পায়নি। আপনারা জানলে অবাক হবেন, এই জাহাজের মধ্যে 11 কোটি সোনার কয়েন এবং সেই সময়কার অনেক মূল্যবান ধনসম্পদ ছিল। যখন এর মূল্য নির্ধারণ করা হলো, তখন দেখা গেল এর মূল্য প্রায় $17 বিলিয়ন। এটি সত্যিই অবিশ্বাস্য একটি আবিষ্কার। পরবর্তী গল্প 2012 সালের। 2012 সালে জর্জেস দ্বীপে 2 জন গুপ্তধন অনুসন্ধানকারী বসবাস করতেন, যাদের নাম ছিল মেড এবং মাইলস। তারা মাটি খুঁড়ে গুপ্তধন খুঁজে বের করতে অত্যন্ত উৎসুক ছিলেন। একদিন একটা ছোট্ট মেয়ে তাদেরকে একটি পুরনো কয়েন দেখায়। তারা কয়েনটি ভালো করে পরীক্ষা করে বুঝতে পারেন এটি একটি প্রাচীন কয়েন। তারা মেয়েটিকে জিজ্ঞাসা করে সে এটি কোথায় পেয়েছে। মেয়েটি জানায় সে তার বাবার সঙ্গে জমিতে কাজ করার সময় এটি পেয়েছে। এই তথ্য শোনার পর তারা সেই জমিতে তৎক্ষণাৎ খননের কাজ শুরু করেন। কয়েকদিনের মধ্যে তারা যে গুপ্তধনটি খুঁজছিল সেটি আবিষ্কার করেন। সেখানে তারা প্রায় 70,000 কয়েন খুঁজে পায়। আর্কিওলজিস্টদের মতে এটি সেই দেশের সবচেয়ে পুরাতন কয়েনগুলোর মধ্যে অন্যতম।
এটি ফ্রান্সের কেল্টিক যুগের সময়কার সম্পদ ছিল। এই গুপ্তধনটির মধ্যে শুধু কয়েনই নয়, সোনার বড় বড় নেকলেস, গোল্ড বার এবং সোনার তৈরি অন্যান্য মূল্যবান দ্রব্য ছিল। এটি নিখোঁজ আয়রন যুগের সর্ববৃহৎ আবিষ্কার হিসাবে বিবেচিত। গুপ্তধনটির মূল্য ছিল প্রায় $15 মিলিয়ন। এটি সত্যি বিস্ময়কর একটি ঘটনা। এবার এই গল্পটি 1985 সালের। 1985 সালের দিকে একজন আমেরিকার ট্রেজার হান্টার মেল ফিশার নিজের টিমের সঙ্গে আমেরিকার সমুদ্র তলদেশে লুকিয়ে থাকা গুপ্তধন খোঁজার চেষ্টা করছিলেন। তারা যখন সমুদ্রের গভীরে পৌঁছায় তখন একটি ধ্বংসপ্রাপ্ত শিপ দেখতে পায়। প্রথমে তারা ভেবেছিল এটি একটি সাধারণ জাহাজ, কিন্তু ভালো করে পরীক্ষা করার পর তারা বুঝতে পারে এটি ইতিহাসের অন্যতম বিখ্যাত জাহাজ। জাহাজটির নাম ছিল নেস্ত্রো সিনেগ্রা দ্য আর্টোচা। 1622 সালে এটি তৈরি করা হয়েছিল। এরপর 1622 সালে এই জাহাজটি হাজারো টন সোনা, রূপা এবং মূল্যবান অলঙ্কারে পরিপূর্ণ ছিল, আর জাহাজটি কিউবা থেকে স্পেনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এছাড়া এতে 260 জন যাত্রীও ছিলেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে মাঝপথে একটা ভয়ানক ঝড়ের কবলে পড়ে এই জাহাজটি ডুবে যায়। স্প্যানিশ কর্তৃপক্ষ বহুবার চেষ্টা করেও এই জাহাজটির কোনো সন্ধান পাননি। তবে প্রায় 350 বছরের বেশি সময় পর মেল ফিশার এবং তাদের দল এই জাহাজটি খুঁজে বের করেন। জাহাজটি থেকে যে ট্রেজারগুলো উদ্ধার করা হয়েছিল তার মধ্যে ছিল 40 টন সোনার অলঙ্কার, প্রায় 5000 গোল্ড বার, সোনার তৈরি চাবি, 12,000 রূপার আইটেম, 28 টন সোনা ও রূপার কয়েন, আরও অনেক কিছু। নেস্ত্রো সিনেগ্রা দ্য আর্টোচা এখন পর্যন্ত সবচেয়ে মূল্যবান গুপ্তধন উদ্ধারকারী জাহাজ হিসাবে পরিচিত। উদ্ধারকৃত গুপ্তধনের মূল্য ছিল $10 আরব। এবার এই গল্পটি 2009 সালের। 2009 সালে যুক্তরাষ্ট্রের একটা ওশেন এক্সপ্লোরার টিম সমুদ্রের তলদেশে গবেষণা চালাচ্ছিলেন। তারা সেখানে সোনা এবং রূপার তৈরি অনেক অলঙ্কার আবিষ্কার করেন। তারা যখন আরও গভীরে অনুসন্ধান করা শুরু করেন তখন দেখতে পান সোনা, রূপার তৈরি 26,000 আইটেম সেখানে ছিল। শুধু সোনা এবং রূপার অলঙ্কারই নয়, এখানে ইয়াকুবি যুগের তৈরি অনেক মূল্যবান অলঙ্কার ছিল। এই সমস্ত জুয়েলারি 6ষ্ঠ থেকে 7ম দশকে তৈরি করা হয়েছিল। এগুলি ছিল ইতিহাসের সবচেয়ে সুন্দর কালেকশনগুলোর মধ্যে একটি। উদ্ধারকৃত গুপ্তধনের মধ্যে ছিল 4.5 কেজি সোনা এবং 2 কেজি রূপা। এই সমস্ত গুপ্তধন বর্তমানে বার্মিংহাম মিউজিয়াম এবং ব্রিটিশ মিউজিয়ামে রাখা হয়েছে। সারা বিশ্ব থেকে অসংখ্য মানুষ এই অমূল্য গুপ্তধন দেখতে আসে। আশা করি বন্ধুরা আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবেন, এবং আপনি কি কোনোদিন গুপ্তধন পেয়েছেন সেটাও কমেন্টে জানাবেন। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।